রোজার মাস এলেই জানটা যেন বেরিয়ে যায়। রাতের শেষ ভাগে উঠে সেহরির রান্না করা, সবাইকে খাওয়ানো, সব মিলিয়ে বিরক্ত লাগে। তার ওপর আবার বাড়ির কাজের মেয়েটাকে না খাওয়ালে পাড়ার লোকজন বলবে কাজের মেয়েকে না খাইয়ে রাখে। চালের যা দাম! কালকের বেশ খানিকটা পান্তা ভাত রয়ে গেছে, সাথে একটু ডালও আছে। টুম্পার বাবা আর টুম্পার জন্য গরম ভাত রাখছি। ওই কাজের মেয়েকে গরম ভাত দেওয়ার কোনো মানে হয় না। ওদের পেট শক্ত, পাথর খেলেও হজম করতে পারে। পান্তা ভাতটা দিলেই হবে। এই রিমা, উঠ, সেহেরির সময় হয়ে গেছে। এত ঘুম কেন? খালা, আমি তো উঠেই ছিলাম, শুধু আজানের অপেক্ষা করছিলাম। আজানের অপেক্ষা করছিলি না, বিছানায় শুয়ে আরাম করছিলি। যা, টেবিলটা সাজা, তোর কাকা ওঠার আগে সব যেন রেডি থাকে। বেলা, আজ তরকারি থেকে খুব সুন্দর গন্ধ আসছে। কি রান্না করেছ? আপনি সারাদিন রোজা রেখে পরিশ্রম করেন, আপনার জন্য একটু ভালো করে না রান্না করলে চলে। এ নিন মাছের মাথাটা। রিমা খাচ্ছে না কেন? ওর পাতেও কিছু দাও না। ও তো লজ্জায় কিছু বলে না। এনে রিমা, ডাল আর ভাত দিয়েছি, খা। খালা, ভাতটা কেমন যেন গন্ধ করছে, মনে হয় নষ্ট হয়ে গেছে। কি বললি? নষ্ট ভাত? তোর কাকার সামনে আমার রান্নার বদনাম করছিস। নষ্ট ভাত কেন হবে? আমি তো খাচ্ছি, বেশ ভালোই তো লাগছে। না কাকা, আসলে আমার মুখটাই তেতো হয়ে আছে, হয়তো জ্বর আসবে। এই রিমা, উঠান ঝাড়ু দে, তারপর কাপড় ধুয়ে ফেল। এই বালতির কাপড়গুলো সব ধুয়ে দিবি। সাবান যেন কম খরচ হয়। আর শোন, টুম্পার স্কুলের সাদা জামাটা ভালো করে ব্রাশ করবি। দাগ থাকলে কিন্তু খবর আছে। এত কাপড় আমি না খেয়ে রোজা রেখে কিভাবে ধোব? আমার হাত যে আর চলছে না। কেন, তোর হাত কি সোনার তৈরি নাকি ভেঙে যাবে? মেয়েদের এত শৌখিনতা মানায় না। কাজ শেষ না করে ঘরে ঢুকবি না। খালা, আমি সব কাজ শেষ করেছি, এখন একটু নামাজ পড়তে যাব। এখনো নামাজের অনেক টাইম আছে। তুই থালাবাসনগুলা ধুয়ে নিয়ে আয়। থালাবাসন ধুয়ে মুছে রেখে তারপর নামাজ পড়। খালা, আমি সব কাজ শেষ করেছি, এখন কি একটু জায়নামাজে বসবো, কোরআন শরীফটা পড়তাম। কোরআন শরীফ পড়ার আগে ঘরটা মুছে ফেল। দেখছিস না ধুলোবালি জমে আছে? ফেরেশতারা কি ধুলোবালি পছন্দ করে? ঘর পরিষ্কার না থাকলে এবাদত কবুল হয় না। খালা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পা দুটো অবশ হয়ে আসছে। আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। নাটক শুরু করলি? পড়ে যাবি মানে কি? তুই কি রোগী? ঘর মুছতে 10 মিনিট লাগবে, এই 10 মিনিট কাজ করতে পারছিস না? যা, ঘর মোছ, তারপর যত খুশি কোরআন পড়। খালা, দোহাই লাগে, আমাকে একটু মাফ করুন, ইফতারের পর আমি মুছে দেব। ইফতারের পর তোর কাকা থাকবে? তুই চাস তোর কাকা দেখুক ঘর নোংরা? তুই চাস তোর কাকা আমাকে অলস ভাবুক? আর তুই কি চাস তোর কাকা দেখুক আমি রোজাদার বাচ্চাকে দিয়ে এত কাজ করাচ্ছি? যা, বলছি তাই কর। কথার অবাধ্য হলে খুব খারাপ হবে বলে দিলাম। এতদিন বাসি পচা খাবার তাও দিতাম, কথা না শুনলে। আজকে থেকে খাবারও দিব না। ভালো করে ইফতারিগুলো ভাজ, পুড়ে না যেন। আমার খুব তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আগুনের দাম সহ্য হচ্ছে না। আরে, তুই তো ভাগ্যবোধে যে ইফতার বানাচ্ছিস, চুপচাপ কাজ কর মা। আমি কি একটু জানালার পাশে দাঁড়াবো, বাতাস আসে একটু? না, তুই এখানেই থাক, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবি, তোর কাকা আবার কাঁচা কাঁচা পেঁয়াজও পছন্দ করে না। এই, অমন তুলছিস কেন? কাজ করতে করতে ঘুমাচ্ছিস নাকি? না, আমি... সর্বনাশ হয়ে গেল। তুই এটা কি করলি? আমার সংসার জ্বালিয়ে দিলি। মাফ করে দিন, আমি ইচ্ছে করে করিনি, মাথা ঘুরে গিয়েছিল। চুপ কর শয়তান, মাথা ঘুরবে কেন? তুই ইচ্ছা করে ফেলেছিস। তুই চাস মা আমরা ইফতার করি। তুই আমার 1 লিটার তেল নষ্ট করলি। আজ তোকে আমি মেরেই ফেল। মারবেন না, আমি রোজা রেখেছি, আমার গায়ে খুব ব্যথা, দোহাই লাগে, তেল আমি কিনে দেব, আমার জমানো টাকা দিয়ে। তোর জমানোর টাকা? তোর আবার টাকা কিসের? সব তো আমাদের টাকা।
আজ তোকে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। রোজার দিনে শয়তানকে পিটালে সোয়াব হয়। তুই একটা শয়তান। এ কি, রিমা কাঁদছে কেন? আর ওকে তুমি লাঠি দিয়ে মারছ কেন? ও সারা দিন কোন কাজ ঠিকমতো করতে পারে না, সব নষ্ট করে। এই তো এখন আমার 1 বোতল তেল ফেলে দিয়েছে। মনোযোগ দিয়ে কাজ করে না, তাই একটু লাঠি দিয়ে ভয় দেখিয়ে শাসন করছিলাম। শাসন? রোজা রাখা একটা অসুস্থ বাচ্চার উপর লাঠি তোলাকে শাসন বলে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু তোমার মনে দয়া নেই। তেলের দাম কত বেলা? 100 টাকা? 200 টাকা? ওর চোখের পানির দাম কি ওই তেলের চেয়ে কম? তুমি সারাদিন রোজা রেখে কি শিখলে? রোজা মানে কি শুধু না খেয়ে থাকা? রোজা মানে হলো সংযম, ধৈর্য আর দয়া। তুমি তো রোজার আসল উদ্দেশ্য ব্যর্থ করে। এতিমের হকের বিচার কিন্তু আল্লাহ সরাসরি করেন। রিমা, তুই আমাকে মাফ করে দে। আমি শয়তানের ধোকায় পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম তুইও মানুষ। আজ থেকে আমি তোকে আমার মেয়ের মতো দেখব।